পুরনিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই। দুর্নীতিকাণ্ডে মিডলম্যান দেবেশ চক্রবর্তীকে তলব। সোমবার সকাল 11টায় নিজাম প্যালেসে তলব করা হয়েছে। পুরনিয়োগ দুর্নীতি তদন্তে তৎপর সিবিআই। দুর্নীতিকাণ্ডের মিডলম্যান দেবেশ চক্রবর্তী তাকে তলব করা হয়েছে। সোমবার সকাল 11টায় নিজাম প্যালেসে তলব। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই। দুর্নীতিকাণ্ডে এবার মিডলম্যান দেবেশ চক্রবর্তীকে তলব। সোমবার সকাল 11টায় নিজাম প্যালেসে তলব করা হয়েছে দুর্নীতিকাণ্ডের মিডলম্যান দেবেশ চক্রবর্তীকে। আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, দেবেশ চক্রবর্তীকে তলবের ঘটনায় কি আপডেট রয়েছে? নির্দিষ্টভাবে যে তথ্য সামনে আসছে যে পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আরো বেশি তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো। কারণ আমরা দুদিন আগেই দেখেছি যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে। এরপর এই পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অয়নশীল ঘনিষ্ঠ অন্যতম মিডলম্যান দেবেশ চক্রবর্তী কল্যাণীর বাসিন্দা ওরফে কানু, এই কানুদাকে তলব করা হয়েছে আগামী সোমবার দিন নিজাম প্যালেসে। এবং নির্দিষ্টভাবে তার কাছে যাবতীয় তাকে ডকুমেন্টস সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। যে তথ্য সামনে আসছে যে অয়নশীল অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন দেবেশ চক্রবর্তী এবং দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন পুরসভাতে তিনি মোটামুটি ভাবে, যেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, 600-র মতো তিনি ক্যান্ডিডেটস দিয়েছিলেন, অর্থাৎ ফেক ক্যান্ডিডেটস দিয়েছিলেন বলেই সিবিআই কর্তারা জানতে পারছেন। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ানও রেকর্ড করা হবে। এবং ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে তথ্য অনুসন্ধান বা তদন্ত, সেক্ষেত্রে দেবেশ চক্রবর্তীর নাম একেবারে অভিযুক্ত হিসেবে উপরের দিকেই রয়েছে। ফলে সোমবার দিন তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং সদুত্তর না পেলে সেক্ষেত্রে কঠিন আইনানুগ ব্যবস্থাও সিবিআই নিতে পারে বলেই তথ্য সামনে আসছে। ধন্যবাদ সত্যজিৎ। টেলিফোন লাইনে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়।